আজকে আমরা আমাদের পড়াশোনা স্টার্ট করব। আমাদের প্রথম চ্যাপ্টার হবে জিওমেট্রি ডিজাইন অফ হাইওয়ে। জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়ে, দেখো ডেফিনেশন কি বলতেছে, যে ডিলস উইথ দ্য ডাইমেনশনস এন্ড লেআউট অফ ভিজিবল ফিচার্স। একটা হাইওয়ে যত ভিজিবল ফিচার আছে, তাহলে একটা হাইওয়ের ভিজিবল ফিচার কি কি? যাচ্ছে না, আমার কথা শুনতেছো না? সবার কি একই অবস্থা? জি স্যার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার। ওকে, স্যার শুনতে পাচ্ছি। একটা হাইওয়ের যত ভিজিবল ফিচার আছে, ভিজিবল ফিচার বলতে কি বোঝাচ্ছে? ধরো এই একটা রাস্তা, এই রাস্তার এভাবে যদি আমরা কেটে দেখি, রাস্তাটা হয়তো ক্রস সেকশন ওয়াইজ দেখতে এরকম কিছু। দ্যাট মিন্স রাস্তার ভূমি থেকে এই হাইট কত হবে, স্লোপ কত হবে, এটা একটা ভিজিবল ফিচার। অথবা অনেক ক্ষেত্রে দেখবা রাস্তা কি যখন ভার্টিক্যাল কার্ভ থাকে, তখন এই ভার্টিক্যাল কার্ভের প্রপার্টি কি হবে? কার্ভটা কি প্যারাবোলিক কার্ভ হবে? প্যারাবোলিক কার্ভ হলে তার স্লোপ কত হবে? কিংবা যদি একটা হরিজন্টাল কার্ভ থাকে, এই একটা স্ট্রেট রোডের মধ্যে গিয়ে এরকম একটা বাঁক খাইছে, দ্যাট মিন্স হরিজন্টাল একটা কার্ভ আছে। এই হরিজন্টাল কার্ভ হলে কি রকম হবে, মানে কতটুকু কার্ভ হবে? ডিগ্রি অফ কার্ভেচার। ডিগ্রি অফ কার্ভেচার বলতে আমরা কি বুঝছি? ধরো এইখান থেকে এই কার্ভের রেডিয়াস, এই কার্ভের রেডিয়াস যদি আর হয়, তাহলে ডিগ্রি অফ কার্ভেচার সমান হয় 5229 ডিভাইডেড বাই 0.6 ডিভাইডেড বাই, এটা তোমরা সার্ভেইং এ পড়ে আসো, তাই না? সার্ভেইং এ পড়ছো না, যে ডিগ্রি অফ কার্ভেচারের সাথে রেডিয়াস অফ কার্ভেচারের রিলেশন, এটা তোমরা সার্ভেইং এ পড়ে আসার কথা। তাহলে এই যে কার্ভ, এই কার্ভের রেডিয়াস কত হবে, ডিগ্রি অফ কার্ভেচার কত হবে? এই কার্ভের ওয়াইডেনিং, কত ক্লাসে বলছিলাম এটা, এই কার্ভের ওয়াইডেনিং কত হবে? এখন হরিজন্টাল রাস্তা হইলে তাহলে লঙ্গিটিউডিনাল এই ডিরেকশনে স্লোপ কত হবে? আর ট্রান্সভার্স ডিরেকশন, এটাকে বলি কি আমরা, এই ডিরেকশনটাকে লঙ্গিটিউডিনাল ডিরেকশন। আর এই ডিরেকশনটাকে কি বলি? এই ডিরেকশনটাকে বলি আমরা ট্রান্সভার্স ডিরেকশন, গাড়ি চলার পারপেন্ডিকুলার ডিরেকশন। তাহলে এই ট্রান্সভার্স ডিরেকশনে স্লোপ কি রকম হবে? স্লোপটা কত হবে? দ্যাট মিন্স হচ্ছে এই রাস্তার মাঝের ক্রাউনিংটা কি রকম করতে হবে। ক্রাউনিং কেন করতেছি এই জিনিসগুলো আমরা ডিটেইলসে পরবর্তীতে আসবো, কোনটা কেন করতেছি। ঠিক আছে, অনেক ভিজিবল ফিচারের কথা বললাম, ঠিক আছে। আরো আরো যদি কিছু বলি, যদি এই রাস্তা থাকে এরকম হরিজন্টালি কার্ভ থাকে, তাহলে এই ইনার সাইড থেকে কত দূরে তুমি কোনো বিলবোর্ড বা বিল্ডিং বা যে কোনো গাছপালা যে কোনো কিছু রোপণ করতে পারো, কত ডিস্টেন্সে। এই যে ভিজিবল ফিচার গুলো, এই সব কিছু ডাইমেনশন, লেআউট, এই সব কিছু নিয়ে ডিল করবে হচ্ছে জিওমেট্রিক ডিজাইন। দ্যাট মিন্স একটা রাস্তার যত ফিচার আছে, ভিজিবল ফিচার আছে, সেইগুলো ডিজাইনকে বলবো আমরা জিওমেট্রিক ডিজাইন। এখন তুমি কোশ্চেন করতে পারো, ডিজাইন কয় ধরনের হতে পারে? একটা রাস্তার ডিজাইন কয় ধরনের হতে পারে? ইন জেনারেল সিনারিওতে আমরা একটা রাস্তার ডিজাইনকে দুইটা পার্ট ভাগ করি। একটা বলি জিওমেট্রিক
ডিজাইন। আরেকটা বলি স্ট্রাকচারাল ডিজাইন। রাস্তার স্ট্রাকচার কিরকম হবে? তোমরা খেয়াল করেছো কিনা, একটা রাস্তা যখন কনস্ট্রাক্ট করে ওই রাস্তার কনস্ট্রাকশনের জন্য একটা লেয়ার থাকে। এই সবার উপরে লেয়ার, যেটার উপর দিয়ে গাড়ি চলাচল করে, তাকে বলি আমরা সারফেস লেয়ার। তার নিচেরটাকে বলি বেস, তার নিচের লেয়ারকে বলি সাববেস, তার নিচের লেয়ারে এক্সিস্টিং গ্রাউন্ড সারফেস বা সাবগ্রেড। এরকম কয়েকটা লেয়ার থাকে। এখন সব রাস্তাতে এই সাববেস লেয়ারটা থাকে না, সাবগ্রেড থাকে, বেস থাকে, সারফেস থাকে। কোন রাস্তাতে থাকে না এই জিনিসগুলো আমরা পরবর্তীতে বলবো। আচ্ছা, তাহলে ধরে নাও ইন জেনারেল একটা রাস্তা এরকম কয়েকটা লেয়ার থাকে। কি বলতেছি? সারফেস লেয়ার, বেস লেয়ার, সাববেস লেয়ার, সাবগ্রেড লেয়ার। এই যে বিভিন্ন লেয়ার, কোন লেয়ার কত হবে, কোন লেয়ারের থিকনেস কত হবে, যেন একটা রাস্তার উপর দিয়ে যখন লোড যাবে ওই রাস্তাটা যেন টিকে থাকতে পারে, তার জন্য কোন লেয়ার কত থিকনেস প্রোভাইড করতে হবে, এই জিনিসটাকে বলি আমরা স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইন। এখন একটা রাস্তা বানাইলা, বিভিন্ন লেয়ার দিলা, কোন লেয়ারে কি থাকবে এটা আইডেন্টিফাই করলা, দ্যাট মিন্স স্ট্রাকচারাল ডিজাইন করলাম। রাস্তার প্রতিটা লেনের উইডথ কত হবে, এই লেনের উইডথ কত হবে, প্রতিটা লেনের উইডথ কত হবে। তারপরে যে জিনিসটা বলতেছিলাম যে ক্রস সেকশনাল, দ্যাট মিন্স হচ্ছে ট্রান্সভার্স স্লোপ কত হবে, লঙ্গিটিউডিনাল স্লোপ কত হবে, তারপর হচ্ছে এই সাইড স্লোপ কত হবে। ঠিক আছে, তারপর কি বলতেছিলাম যে যদি কার্ভ থাকে রাস্তার মধ্যে, হরিজন্টাল একটা রাস্তা, সেটার মধ্যে যদি কোনো হরিজন্টাল কার্ভ থাকে, সেই কার্ভের ফিচার গুলো কি হবে। যদি একটা রাস্তা ভার্টিক্যাল কার্ভ হয় তাহলে ওই ভার্টিক্যাল কার্ভ কিরকম হবে, কিরকম ভাবে ডিজাইন করতে হবে, প্যারাবোলাটার স্লোপ কিরকম হবে। দ্যাট মিন্স রাস্তার মধ্যে যত ফিচার আছে, আরো ফিচার কি হতে পারে, যেমন রাস্তার মাঝখানে যদি মিডিয়ান থাকে, সেই মিডিয়ানটার ডাইমেনশন কি রকম হবে। ঠিক আছে, বা রাস্তার মধ্যে যদি কোনো ড্রেনেজ সিস্টেম থাকে, ওই ড্রেনেজ সিস্টেমটা কি রকম হবে। সবকিছু রাস্তা রিলেটেড যত ফিচার আছে যেটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ, সব কিছু করবে এই জিওমেট্রিক ডিজাইনের মধ্যে। তাহলে দুইটা ডিজাইনের মধ্যে বলো কারো কোনো কনফিউশন আছে কিনা? হ্যালো, না স্যার। কনফিউশন নাই নাকি? স্ট্রাকচারাল ডিজাইন আর জিওমেট্রিক ডিজাইন কোনটা কি নিয়ে ডিল করে সেটা আমরা সবাই বুঝতে পারছি নাকি? স্যার পরে আপনি যে বলছিলেন রাস্তার মধ্যে যে মিডিয়ানটা কি স্যার? আচ্ছা স্যার সেম কোশ্চেন আমারও। আচ্ছা, এটা বলতেছি, ধরো এই একটা রাস্তা, স্যার এই স্যার ডিরেকশন, কথা হ্যাঁ অনেক ভেঙে ভেঙে হ্যাঁ বলো আসতেছে। বলো। স্যার কথা অনেক ভেঙে ভেঙে আসতেছে। স্যার অধিকাংশরই সমস্যা হচ্ছে শুনতে। আচ্ছা, এখন ঠিক আছে? স্যার আগের থেকে ভালো। ওকে, আচ্ছা ধরো এই দিক থেকে এক ডিরেকশনে গাড়ি যাচ্ছে, এদিক থেকে আরেক ডিরেকশনে গাড়ি আসতেছে, তাহলে মাঝখানে দেখবে একটা আইল্যান্ডের মতন থাকে, তাই না? স্যার যেটা ডিভাইডার আর কি বলে স্যার। ডিভাইডার, কিন্তু ডিভাইডারের পারপাসটা কি? জাস্ট দুই ডিরেকশনের গাড়িকে সে আলাদা করতেছে, ঠিক আছে, কিন্তু মিডিয়ানটা এক ধরনের ডিভাইডার, বাট এটার পারপাসটা আরেকটু উচ্চতর। কিরকম? তুমি যদি ভবিষ্যতে এই রাস্তাটা এক্সটেনশন করতে হয়,
হ্যাঁ, তাহলে মিডিয়ানের মধ্য থেকে তুমি কি জায়গা নিতে পারবা, রাস্তাটা ক্রস করতে পারবা। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে মেয়ালি দুইটা ডিরেকশনকে আলাদা করে দিচ্ছে, তাই না? ঠিক আছে, সরি, ডিভাইডারটা কি করতেছে? দুইটা ডিরেকশনকে জাস্ট আলাদা করে দিচ্ছে। কিন্তু মিডিয়ানটার পারপাসটা কি? মিডিয়ানটা হচ্ছে সার্টেন একটা উইডথ থাকবে। তুমি যদি রাস্তার লেনকে বড় করতে চাও বা এক লেন বাড়াতে চাও, সেক্ষেত্রে তুমি মিডিয়ান থেকে কি জায়গা নিতে পারবা। ঠিক আছে, আর তুমি যে ডিভাইডারটা বললা, ডিভাইডারও এক মানে মিডিয়ানও এক ধরনের ডিভাইডার, কিন্তু ডিভাইডারটা কি করতেছে? শুধুমাত্র দুই ডিরেকশনের ট্রাফিককে আলাদা করতেছে। তুমি যদি ভবিষ্যতে রাস্তাটা এক্সটেন্ড করতে চাও, সেক্ষেত্রে ডিভাইডার তোমাকে সেই ফ্যাসিলিটিটা প্রোভাইড করতে পারবে না। কথা কি বোঝা গেছে? জি স্যার। মিডিয়ান আর ডিভাইডারের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম নাকি? মিডিয়ানও কি এক ধরনের ডিভাইডার নাকি? জি স্যার। ওকে, স্যার আর কোনো কোশ্চেন আছে? স্যার বলো। স্যার রাস্তার দুই পাশে যে আমরা হচ্ছে ফুটপাথটা ব্যবহার করতেছি সেটাও কি মিডিয়াম হিসেবে কাউন্ট করা যায়? না, ফুটপাথ মিডিয়ান না, ফুটপাথ তো ফুটপাথ। মিডিয়ান থাকবে রাস্তার মাঝখানে, দুই ডিরেকশনের মাঝখানে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? জি স্যার। ফুটপাথ কিন্তু মিডিয়ান না, ফুটপাথ ফুটপাথ। আচ্ছা, এই ফুটপাথের ডিজাইনও কিন্তু জিওমেট্রি। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতেছো কথা? না না স্যার, না স্যার। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, ফুটপাথ কিন্তু জিওমেট্রিক ডিজাইনের মধ্যেই পড়বে। একটা রাস্তার ফুটপাথ সেটাও জিওমেট্রিক ডিজাইনের মধ্যে আসবে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ফুটপাথ ডিজাইনের জন্য আমাদের দেশের জন্য কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন নাই, নো স্ট্যান্ডার্ড গাইডলাইন। আমাদের রাস্তা ডিজাইন করার জন্য তোমার স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, কিন্তু এই ফুটপাথ ডিজাইন করার জন্য কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন নাই। তাহলে জিওমেট্রিক ডিজাইনের আন্ডারে আমরা কি কি জিনিস নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি, এই জিনিসটা কি আমরা সবাই বুঝতে পারলাম? হ্যাঁ, জি স্যার। ওকে। স্যার ফুটপাথ তো আর হাইওয়েতে তো থাকে না, রাইট? না, হাইওয়ে থাকে তোমার শোল্ডার, শোল্ডার, বুঝতে পারছো? শোল্ডার কি, মানে মিডিয়ান কি, কোনটার কাজ কি, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে মানে ডিটেলস পড়বো। ঠিক আছে, চিত্র সহ। তোমাকে আগে বলে রাখি যে শোল্ডার হচ্ছে তোমার বলা হয় রিকভারি লেন। সাপোজ কোনো হাইওয়েতে কোনো গাড়ি নষ্ট হয়ে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে এই শোল্ডারে রেখে গাড়িটা ঠিক করা যাবে। ঠিক আছে, যার কারণে অনেক সময় বলা হয় কি, এই শোল্ডারটা যদি না থাকতো রাস্তার এফেক্টিভ উইডথ কি কমে যেত। গাড়ি যদি কোনো গাড়ি নষ্ট হইতো, এই রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকতো, তাই না? তাহলে রাস্তার এফেক্টিভ উইডথ কি কমে যেত, তাই না? জি স্যার। কিন্তু শোল্ডার কি, যদি এই জায়গায় একটা শোল্ডার থাকে, যেমন এই যে চিত্র, এগুলো চিত্র দিয়ে তোমাদেরকে আমি সামনে বোঝাবো। আচ্ছা, এখনই দেখাই দিচ্ছি, তুমি যেহেতু কোশ্চেনটা করছো। তাহলে এই জায়গায় যদি এক্সট্রা একটা শোল্ডার থাকে, সেক্ষেত্রে কি গাড়িটা কি এই সাইডে চলে যেতে পারবে, তাই না? নাকি? জি স্যার। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে রাস্তার যে এফেক্টিভ উইডথটা সেটা বেড়ে যাবে। আবার রাস্তার
স্পিডও কি শোল্ডার থাকার কারণে কি বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ যদি এই একটা রাস্তা হইতো, হাই স্পিডে গাড়ি যাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে মানে মেন্টাল একটা জিনিস কাজ করে যে আমরা রাস্তার মাঝখান দিয়ে চালাবো, বেশি সাইডে যাব না, তাই না? যদি কেউ 100 স্পিডে গাড়ি চালায়, সে কি চাইবে কি মাঝখানের দিকে থাকার জন্য, তাই না? এই সাইড দিয়ে কি 100 স্পিডে গাড়ি চালাবে? না স্যার। হ্যাঁ, তাহলে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে যে যখন আমরা হাই স্পিডে গাড়ি চালাবো তখন কি এই রাস্তার এজে যাব না, ঠিক আছে? কিন্তু যদি এই জায়গায় একটা শোল্ডার থাকে, ওয়েল ডিফাইন্ড শোল্ডার থাকে, সেক্ষেত্রে কি এই গাড়িটা কি রাস্তার সাইডেও যেতে ভয় পাবে না হাই স্পিডে গাড়ি চালানোর জন্য, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই ভেহিকেলের স্পিডও কি বেড়ে যাবে এই শোল্ডার থাকার কারণে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে জিওমেট্রিক ডিজাইন বলতেছে কি ডিলস উইথ দ্য ডাইমেনশন এন্ড লেআউট অফ অল visible features of the highway such as horizontal, vertical alignment, side distance, intersection। এই জায়গায় কিছু উদাহরণ দিছে, ঠিক আছে? ওকে, তাহলে এটার অবজেক্টিভ কি হবে এটা সম্পর্কে আমরা মোটামুটি বলে ফেললাম, ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইড। ওকে, দেখো এই স্লাইডের কথাবার্তা তোমাদেরকে অলরেডি বলে ফেলা হয়েছে যে একটা রাস্তার জিওমেট্রিক ডিজাইন আগে আমরা ডিফাইন করলাম যে এটা হচ্ছে ধরো রাস্তা কয় ধরনের হতে পারে। একটা হচ্ছে আরবান রোড, মানে হচ্ছে শহরের রাস্তা, আর একটা রুরাল হাইওয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন জিওমেট্রিক ডিজাইন অফ আরবান রোড এর আন্ডারে কি কি থাকবে? আরবান রোড, আরবান রোডের আন্ডারে কি থাকবে? একটা শহরের রাস্তা, শহরের রাস্তাতে কি কি থাকবে? পেডিস্ট্রিয়ান ফুটপাথ থাকবে, তাই না? নাকি? হ্যালো, জি স্যার। আরবান রোড বা ঢাকা শহরের রাস্তার কথাই চিন্তা করো, ফুটপাথ থাকবে না? জি স্যার। ওকে, তাহলে এই ফুটপাথের ডিজাইন বা প্রভিশন কি রকম হবে সেটা জিওমেট্রিক, এই আরবান রোডের জিওমেট্রিক ডিজাইনের মধ্যে কথাবার্তা বলা হবে বা আলোচনা করা হবে। পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, দ্যাট মিন্স যাত্রী ছাউনি থাকলে সে যাত্রী ছাউনি, তারপর হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের ধরো কোনো যাত্রী নেওয়ার জন্য আমরা যদি বলি বাস লেবাই, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ধরো পাবলিক ট্রান্সপোর্টের জন্য যদি কোনো, যেমন বিআরটি বাস র্যাপিড ট্রানজিট, এটাতে সুবিধাটা কি? এটার জন্য বাসের জন্য এক্সট্রা একটা লেন থাকবে, তাই না? শুধুমাত্র বাসের জন্য ডেডিকেটেড, এর মধ্যে দিয়ে অন্য কোনো ভেহিকেল চলাচল করবে না। তাহলে পাবলিক ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি এটা কি আরবান রোডের জিওমেট্রিক ডিজাইনের মধ্যে আসবে। পার্কিং ফ্যাসিলিটি, পার্কিং ফ্যাসিলিটি হয় কি দুই ধরনের, পার্কিং দুই ধরনের, একটাকে বলি আমরা অন স্ট্রিট আর একটা বলি অফ স্ট্রিট। আমার কথা বুঝতেছো তো সবাই নাকি? হ্যাঁ, জি স্যার। মানে হচ্ছে অন স্ট্রিট হচ্ছে রাস্তার সাইডে তুমি কিছু দূর জায়গা নিয়ে পার্কিং করলাম, তাহলে সেটার ডিজাইন কি রকম হবে সেটা জিওমেট্রিক ডিজাইনের আন্ডারে হবে। অফ স্ট্রিট মানে কি, যে তোমার কোনো মাঠ বা বড় কোনো জায়গা যেখানে হচ্ছে একটা অফিস আদালত আছে, এই জায়গায় এটা হচ্ছে ধরো মানে কমার্শিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, তাহলে এখানে অনেক ভেহিকেল সারাদিন আসা যাওয়া করবে, ঠিক আছে? সেক্ষেত্রে কারো যদি পার্কিং করতে হয় এই কমার্শিয়াল এরিয়া রাস্তার মধ্যে পার্কিং না করে ধরো একটা আলাদা পার্কিং লট থাকলো, হ্যাঁ? এটা ধরো এই যে কমার্শিয়াল বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যেও পার্কিং লট থাকতে পারে, বা ওই বিল্ডিং এর ক্যাপাসিটিতে যদি পার্কিং মানে পার্কিং করা না যায় বা ক্যাপাসিটি যেতে বেশি পার্কিং হয়, সেই ক্ষেত্রে টাকা দিয়ে অন্য কোথাও পার্কিং করতে হবে, তাই না? তাহলে এটাকে বলতেছি আমরা অফ স্ট্রিট পার্কিং, দ্যাট মিন্স রাস্তার মধ্যে পার্কিং না, অন্য কোথাও
যেখানে হচ্ছে পার্কিং লট এর মধ্যে তুমি পার্কিং করতে পারবা। তাহলে অন স্ট্রিট পার্কিং হবে আমাদের এই জায়গায় জিওমেট্রিক ডিজাইনের আন্ডারে পড়বে, ঠিক আছে? যেমন রাস্তার আম্মু মধ্যে, আমি চা খাবো না। হ্যালো, তাহলে এই পার্কিং ফেসিলিটি কি রকম হবে এটা আমরা জিওমেট্রিক ডিজাইনের আন্ডারে করার চেষ্টা করব। রোডের ফ্যাসিলিটি যা আছে, রোডের ফ্যাসিলিটি বলতে কি কি? হ্যাঁ বলো। স্যার ফুটপাথ, তারপর আর কি কি? পার্কিং। হ্যাঁ, এগুলো তো আলাদা হিসেবে আমরা বললামই। রোডের আরো ফ্যাসিলিটি কি কি আছে, যেমন হচ্ছে তোমার এই মার্কিং কি রকম হবে, সাইন কি রকম হবে, ঠিক আছে? সাইন মার্কিং আমরা বুঝি তো নাকি? রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবা যে রাস্তার মধ্যে মাঝখানে কোনো জায়গায় এরকম একটা সিঙ্গেল সলিড লাইন দেয়া, সাদা কালারের বা ইয়েলো কালারের, তাই না? আমাদের দেশে বেশিরভাগ জায়গায় দেখা যায় হোয়াইট কালারের, তাই না? জি স্যার। আবার অনেক সময় দেখা যায় এরকম দুইটা ডাবল সলিড লাইন আছে, তাই না? আবার অনেক রাস্তাতে যাওয়ার সময় দেখো মাঝখানে এরকম ড্যাশ লাইন আছে, তাই না? নাকি? জি স্যার। এই যে জি, স্যার। এক একটা কিন্তু এক একটা জিনিস ইন্ডিকেট করতেছে। তোমরা যারা ড্রাইভিং করো তারা হয়তো এই জিনিসটা জানো। এই ড্যাশ লাইন মানে কি বলো তো? স্যার ওভারটেক করা যাবে এখান থেকে। ওভারটেক করা যাবে। তুমি এই দিকের ভেহিকেল এইদিকে আসতে পারবে মানে ওভারটেক করে, কিন্তু একটা কন্ডিশন, সেটা কি? অপোজিট লেনে তোমার কি ভেহিকেল থাকতে পারবে না, তাই না? জি স্যার। আচ্ছা, আবার এই দিকের ভেহিকেল এদিক থেকে ওভারটেক করে এই জায়গায় আসতে পারবে, মানে অপোজিট ডিরেকশনে গিয়ে নিজে লেনে ব্যাক করতে পারবে। এখন এটা মানে কি বলতো? স্যার ওভারটেক করতে পারবে না। ওভারটেক করতে পারবে না, ঠিক আছে? এটা মানে কি? স্যার ওভারটেক করা বিপজ্জনক। ওইটা মানে মানে স্যার শুনতে পাচ্ছি না। তোমাদের নেওয়ার সময় বিভিন্ন কল টল আসা শুরু করে, হ্যাঁ? আচ্ছা, সিঙ্গেল সলিড মানে তুমি ওভারটেক করাটা বিপজ্জনক, কিন্তু ডাবল থাকা মানে কি? স্যার মানে স্যার টোটালি নিষেধ বা আরো বেশি প্রায়োরিটি। আরো বেশি রেস্ট্রিকটিভ, যে তুমি যদি এই জায়গায় ওভারটেক করো তাহলে কিন্তু তোমার মানে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। দ্যাট মিন্স তোমাকে কি পুলিশ কেস দেওয়া যাবে, ঠিক আছে? ট্রাফিক পুলিশ যে কেসগুলো দেয়, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। কোনো ডিরেকশন থেকে কোনো ডিরেকশনে ওভারটেক করা যাবে না, বুঝতে পারছো? ওকে। আবার অনেক জায়গায় এইরকম লাইন দেওয়া থাকে, একটা সলিড একটা ড্যাশ, এটা মানে কি? বলো, এটা মানে কি? স্যার জানি না। আচ্ছা। যেতে পারবে স্যার। আচ্ছা, এইখানে হচ্ছে দেখো এই একটা গাড়ি যেদিকে ড্যাশ লাইন আছে সে ওভারটেক করতে পারবে, কিন্তু যেদিকে ড্যাশ লাইন নাই, যেমন এই গাড়িটা, সে ওভারটেক করতে পারবে না, ঠিক আছে? যদি সিমিলারলি এই সাইডে থাকতো সেক্ষেত্রে কি হইতো? এই সাইডের গাড়ি, বাম সাইডের গাড়ি ওভারটেক করতে পারবে, কিন্তু ডান সাইডের গাড়ি কি ওভারটেক করতে পারবে না। এই যে রোডের যে ফ্যাসিলিটি, এগুলোকে আমরা বলি রোডের ফার্নিচার। রোডের ফার্নিচার। তারপর হচ্ছে ধরো লাইটিং। লাইটিংও তো রাস্তার ভিজিবল ফিচার, তাই না? নাকি? জি স্যার। আর রোড ফ্যাসিলিটির মধ্যে আরো কি পড়বে? একটু আগে যেটা বলছিলাম মিডিয়ান, তাই না? তারপর বিভিন্ন ধরনের স্লোপ, তাই না? স্যার সিগন্যাল পোস্ট যেগুলো। সিগন্যাল, স্যার স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার, হ্যাঁ এটাই বল। আচ্ছা, স্পিড ব্রেকার ইঞ্জিনিয়ারিং ভাষায় স্পিড ব্রেকার, ঠিক আছে? এই টার্মটা আসলে ইউজ করাটা ঠিক না। ইউজ করবা স্পিড হাম বা বাম, ঠিক আছে? জি স্যার। তাহলে স্পিড ব্রেকার
এইগুলো সবকিছুই কি রোডের ফ্যাসিলিটির মধ্যে পড়বে, তাই না? স্যার জেব্রা ক্রসিং। হ্যাঁ, জেব্রা ক্রসিং, যে মানে আমি তো আর সব বলতে পারতেছি না, মানে আমার মাথার মধ্যে সব আসতেছেও না, ঠিক আছে? তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বলে ফেলবা। যেমন জেব্রা ক্রসিং, এটাও রোডের ফ্যাসিলিটি, ঠিক আছে? এটাও কি জিওমেট্রিক ডিজাইনের মধ্যেই পড়বে, ঠিক আছে? তাহলে যতজন এই যে আমাদের ভিজিবল যত রোডের ফ্যাসিলিটি গুলো আছে সবগুলোও কি এই জিওমেট্রিক ডিজাইনের আন্ডারে আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? তবে টার্মিনাল, এটাও কি আরবান রাস্তার জন্য, বা যদি টার্মিনাল না থাকতো বা টার্মিনালের সাথে কানেক্টিভিটি কিরকম হবে, এই জিনিসগুলোও কি আমাদের এই জিওমেট্রিক ডিজাইনের মধ্যে আমরা করব। তাহলে রুরাল হাইওয়েতে যদি আসি, রুরাল হাইওয়েতে কি পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি অবশ্যই থাকবে না, তাই না? জি স্যার। ওকে, মানে তুমি যদি চিন্তা করো যে ঢাকা চিটাগাং হাইওয়ের কথা যদি চিন্তা করো, ঠিক আছে, বা ঢাকা মাওয়া, ঠিক আছে, ওইগুলোর কথা যদি চিন্তা করো, বা ঢাকা সিলেট, তাহলে কি ওইগুলোতে কি পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি নাই, তাই না? সেগুলোতে আছে কি শোল্ডার, তাই না? জি স্যার। ওকে, শোল্ডার কি তোমাদেরকে আগে একটু দেখাইনি, পরবর্তী স্লাইড গুলোতে আছে, দেখো। তাহলে তোমরা জিনিসটা মানে সবাই জানি, আমরা ট্রান্সপোর্টেশনের সব টার্ম সবকিছু আমরা জানি, কিন্তু হয়তোবা মানে টার্ম গুলো আমাদের জন্য মানে পরিচিত না হতে পারে, এই আর কিছু না, আমরা সবাই সবকিছুই জানি। যেমন এখানে দেখো, এই যে এটা কি শোল্ডার, দেখো এখন চিনতে পারছো কিনা? জি স্যার। এই সলিড লাইনের জি স্যার। এটা কি রেস্ট্রিক্টেড লাইন, তাই না? এই সলিড লাইনের বাইরে এটাকে দেখো, এটা কি পিচে, তাই না? নাকি থিকনেস হয়তো বা রাস্তার থিকনেসের চাইতে কম, বা রাস্তার যে ম্যাটেরিয়াল তার চাইতে হয়তো ওই ম্যাটেরিয়ালটা একটু কি মানে একটু পোর কোয়ালিটির হতে পারে, ঠিক আছে? এটা দিয়ে তো আর গাড়ি চলবে না, তাই না? এটা দিয়ে তো আর বাস বা গাড়ি এগুলো চলাচল করবে না, তাই না? যদি চলাচল করে তাহলে কি এই শোল্ডার গুলো কি ভেঙে যাবে, তাই না? কারণ এটার ম্যাটেরিয়াল রাস্তার ম্যাটেরিয়ালের মতো না, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা বলতেছি, এটা দেখো পিচের, তাই না? সম্পূর্ণটা কি কংক্রিটের হোক বা হচ্ছে ধরো অ্যাসফাল্টের যদি আমরা বলি, তাহলে এই শোল্ডারটা কি হার্ড শোল্ডার, দ্যাট মিন্স পিচ করা। আচ্ছা, এইখানে দেখো কিছু দূর হার্ড আর পরবর্তীটা দেখো মাটি, তাই না? এটাও কিন্তু শোল্ডার, তাই না? আবার এটাকে অনেক সময় বলা হয় কি ট্রিটেড শোল্ডার, আর এটা কি আনট্রিটেড শোল্ডার, ঠিক আছে? বুঝে গেছে আমরা শোল্ডার কি, এটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা, এটার মধ্যে যদি দেখো যে এতটুকু কি ট্রিটেড, এতটুকু কি আনট্রিটেড, পুরাটাই কি শোল্ডার। এন্ড যদি কোনো গাড়ি যদি নষ্ট হইতো সেক্ষেত্রে কি সে এই জায়গায় এসে গাড়িটা ঠিক করার একটা সুযোগ পাইতো, তাই না? যার কারণে এই শোল্ডারকে বলা হয় রিকভারি লেন। এটাকে বলা হয় কি রিকভারি লেন। তোমাদের বিভিন্ন ভাইভা পরীক্ষাতে দেখবা এটা জিজ্ঞেস করবে যে শোল্ডার কি, একটা রাস্তার শোল্ডার কি। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে মিডিয়ান, এটাকে কি বলতেছি মিডিয়ান। ওকে, আচ্ছা, আর যে দিক দিয়ে গাড়ি চলাচল করবে ওইটাকে আমরা কি বলতেছি ক্যারিয়ার ওয়ে, তাই না? এটা বলো এদিক থেকে গাড়ি হয়তো বা যাবে, এদিক থেকে গাড়ি আসবে, তাহলে এটার নাম কি হবে? টু লেন, টু ওয়ে রাস্তা, তাই না? নাকি জি স্যার। এটা কত হবে বলো তো? একটা লেন, দুইটা লেন। লেন মানে কি আমরা তো জানি সবাই, নাকি? জি স্যার। ওকে, তাহলে এটা বলো তো এই রাস্তাটা তুমি কি বলবো? এই রাস্তাটার নাম কি? হ্যাঁ স্যার 2 লেন একটা ওয়ে, টোটাল 4 লেন। 4 লেন রাস্তা। 4 লেন, স্যার 2 ওয়ে, 4 লেন 2 ওয়ে। 4 লেন 2 ওয়ে, ঠিক আছে? বুঝতে পারছি আমরা?
ওকে, মনে রাখবা টু লেন টু ওয়ে রাস্তাতে সাধারণত কোনো ডিভাইডার বা মিডিয়ান দেয়া হয় না। হ্যাঁ, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার স্লাইডে ব্যাক করি সামনের। আচ্ছা, রুরাল হাইওয়ে এটাতে কি কি থাকবে? যেমন এই একটা হাইওয়ে, আগে যে দুইটা উদাহরণ দেখলাম দুইটাই কি রুরাল হাইওয়ে, তাই না? নাকি একটু আগে যে দুইটা উদাহরণ দেখলাম নাকি? Okay. জি স্যার। এখানে রোডের উইডথ কত হবে? দ্যাট মিনস এই রোডের উইডথ কত হবে? কয়টা লেন হবে? দুইটা লেন হবে নাকি চারটা লেন হবে? প্রতিটা লেনের উইডথ কত হবে? একটা জিনিস মনে রাখবা যে একটা হাইওয়ের স্ট্যান্ডার্ড লেনের উইডথ হয় 12 ফিট। স্ট্যান্ডার্ড উইডথ কত? এটা কিন্তু মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। কত? 12 12 ফিট। ফিট। একটা হাইওয়ের স্ট্যান্ডার্ড লেনের উইডথ হয় 12 ফিট। এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে কিন্তু, ঠিক আছে? যদি 12 ফিট না হয় তাহলে কি হবে বলো তো? একটা গলির রাস্তা, ঠিক আছে, বা তোমার বাসাতে যেতে একটা গলি, ঠিক আছে, ওই গলির উইডথ কি 12 ফিট হয়? যে কোনো লেনের দুই ডিরেকশনে মানে রিক্সা টিক্সা চলাচল করতেছে, প্রতিটা লেনের উইডথ কি 12 ফিট হয়? ছোট হয়, তাই না? 6 ফিট, 12 ফিট 8 হলে ফিট। স্যার এটা কয় লেন হবে স্যার? 12 ফিট হলে 12 ফিট মানে এক লেন, একটা লেনের উইডথ 12 ফিট, ঠিক আছে? তাহলে এই 12 ফিটের চাইতে যদি রাস্তার বা লেনের উইডথ যদি কমে যায়, দ্যাট মিনস 11 ফিট হয়, ধরো 11 ফিট হইলো বা 10 ফিট হইলো, সেই ক্ষেত্রে কিন্তু হাইওয়ের স্পিড কমে যাবে। হাইওয়ের স্পিড কি কম হবে, ডিজাইন স্পিড কম হবে। বুঝে গেছে? 12 ফিট হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হাইওয়ের লেনের উইডথ। তাহলে যে জিনিসটা বলতেছে একটা রুরাল হাইওয়ের ডাইমেনশন বলতে কি বোঝাচ্ছে? যে রোডের উইডথ কত, এটাকে কি বলতেছি? রোডের উইডথ কত, লেনের উইডথ কত, কয়টা লেন হবে, ঠিক আছে? শোল্ডার বা ফুটপাথ, এটা ফুটপাথ কোনটা বলছে? যে আরবানের জন্য, ঠিক আছে? ইন জেনারেল সিনারিওতে রুরাল হাইওয়েতে কোনো ফুটপাথ থাকবে না। তাই শোল্ডারের উইডথ কত হবে? ঠিক আছে, সে শোল্ডারের উইডথ 6 ফিট হবে। মানে শোল্ডারের উইডথের উপর কিন্তু আবার রাস্তার স্পিড ডিপেন্ড করে বা ক্যাপাসিটি ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো যে ডাইমেনশন, রাস্তার ডাইমেনশন, তার সাথে কি কি আছে? কার্ভ সেটিং বলতে এই একটা রাস্তা, এটার হরিজন্টাল কার্ভটা কি রকম হবে? যদি ভার্টিক্যাল কার্ভ থাকে তাহলে ভার্টিক্যাল কার্ভ কি রকম হবে? সুপার এলিভেশন কি কেউ বলতে পারবা? মেকানিক্সে পড়ছো তোমরা, হ্যাঁ? সুপার এলিভেশন কি জিনিস? হ্যাঁ, ধরো এইভাবে যাচ্ছ, হ্যাঁ, যাওয়ার সময় এরকম হরিজন্টাল একটা কার্ভ পাইলে, তাহলে কার্ভের মধ্যে তোমরা এটা খেয়াল করছো কিনা, এটাকে কি বলি আমরা? আউটার এজ, এটা কি? বা আউটার সাইড, এটাকে কি বলি আমরা? ইনার সাইড, তাই না? জি স্যার। তাহলে এটা খেয়াল করছো কিনা যে ইনার সাইড আউটার সাইডের চাইতে একটু নিচু হয়। যদি আমরা দেখার চেষ্টা করি, এদিক থেকে কেটে দেখি, ক্রস সেকশন কেটে দেখি, তাহলে এরকম কিছু হয় যে আউটার ফেস ইনার ফেস থেকে কিছুটা উঁচু হয়। এটা কি খেয়াল করছো তোমরা? হ্যাঁ না স্যার। জি স্যার। বাঁকের মধ্যে আউটার ফেস একটু উঁচু হয় না ইনার জি ফেস থেকে? স্যার। জি স্যার, ব্যাংকিং। হ্যাঁ, ব্যাংকিং, যেটাকে আমরা বলতেছি ব্যাংকিং, যেটা তোমরা শুনছো, ঠিক আছে? তাহলে এইটা বলতেছি আমরা সুপার এলিভেশন। বুঝে গেছে? তোমরা মেকানিক্সে ব্যাংকিং হিসেবে পড়ছো, ঠিক আছে? ব্যাংক টার্মটা পড়ছো কি? ব্যাংকিং, যে আউটার এস ইনার এস থেকে একটু উঁচুতে হয়, বা এটা কি জন্য হয়? সেন্ট্রিফিউগাল, না হলে কি গাড়ি উল্টে যাইতো, তাই না? এই বাঁক নেওয়ার সময়, হাই স্পিডে বাঁক নেওয়ার সময় কি গাড়িটা উল্টে যাইতো, তাই না? জি স্যার। সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে, নাকি? পড়ছো না এগুলো? ওকে,
মেকানিক্সে কিন্তু ম্যাথও করছো, ভেলোসিটি মানে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে, ঠিক আছে, এই জিনিসগুলো করার কথা তোমাদের। তাহলে এই যে ইনার ফেস থেকে আউটার ফেস কত উঁচুতে আছে, হ্যাঁ, এটাকে বলতেছি কি আমরা সুপার এলিভেশন। তাহলে এই সুপার এলিভেশনটা কি জিওমেট্রিক ডিজাইনের মধ্যেই আসবে। সাইড ডিসটেন্স বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ, গত ক্লাসে বলতেছিলাম, ধরো রোডের পাশে কোনো বোর্ড বা স্ট্রাকচারের ডিসটেন্সটা, বলো তোমার কথা বলে রোডের পাশে যে কোনো স্ট্রাকচার বা বোর্ড কত ডিসটেন্স হবে সেটা? ওইটা না, ওইটা রিলেটেড এর সাথে, হ্যাঁ। দেখো এই একটা বাঁক আছে, হ্যাঁ, এই জায়গায় থেকে এই জায়গায়, ধরো এই জায়গায় তুমি যেটা বললা, ধরো এই জায়গায় একটা বিলবোর্ড বা কোনো কিছু আছে, তাহলে এই জায়গায় থেকে এই ভেহিকেলটা একটা আরেকটারে দেখতেছে না, ধরে নিলাম। ধরো এই জায়গায় আসার পর এটা এই ভেহিকেলটা এই জায়গায় আসলো, এটা এই জায়গায় আসলো, তখন একজন আরেকজনকে দেখতেছে, তাই না, নাকি? তাহলে সাইড ডিসটেন্স বলতে বোঝাচ্ছে যত দূর পর্যন্ত তুমি রাস্তার মধ্যে মানে ক্লিয়ারলি দেখতেছো। যদি আমি সহজে বলি, সাইড ডিসটেন্স মানে কি, একটা রাস্তার এই জায়গায় দাঁড়ায় যত দূর পর্যন্ত তুমি ক্লিয়ারলি দেখতেছো, ওই ডিসটেন্সটাকে আমরা কি বলতেছি, সাইড ডিসটেন্স। সাইড ডিসটেন্স দুই ধরনের হয়, একটাকে বলি আমরা এসএসডি, একটাকে বলি পিএইচডি। এসএসডি মানে হচ্ছে স্টপিং সাইড ডিসটেন্স। পিএইচডি মানে হচ্ছে পাসিং, বা পাসিং হয়তো বা তোমরা শোনো নাই, ওভারটেকিং টার্মটা শুনছো, তাই না, ওভারটেকিং সাইড ডিসটেন্স। তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে এইখান থেকে শুরু করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে নিই, দেখো এই জায়গায় বলে দিছি কি রোডের উইথ, এখান থেকে শুরু করবো আর কি, নেক্সট দিন তোমরা আমাকে মনে করবো আর কি, এই সাইড ডিসটেন্স থেকে শুরু করবো। এখানে একটা জিনিস বাদ করে গেছে, আরও ডব্লু, এটা তো রোডের উইথ বলছি, তাই না? তোমাদের বিভিন্ন জায়গায় ভাইভা বোর্ডে গেলে কোশ্চেন করবে যে রাইট অফ ওয়ে কাকে বলে রাস্তার, আরও ডব্লু মানে হচ্ছে রাইট অফ ওয়ে। এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে, ধরো 100 জনে 20 জন, আমি বলতে পারি যে 20% মানুষকে এই কোশ্চেনটা করা হয় যে রাইট অফ ওয়ে কি, ঠিক আছে? রাইট অফ ওয়ে অনেকে মনে করে যে এই একটা রাস্তা, হ্যাঁ, তোমাদেরকে বলতেছিলাম না যে এই জায়গা দিয়ে গাড়ি চলে তাকে কি বলি আমরা, ক্যারিয়েজ ওয়ে, নাকি? জি স্যার। তাহলে অনেকে মনে করে কি ক্যারিয়েজ ওয়েটাই হচ্ছে রাইট অফ ওয়ে, যেই দিক দিয়ে গাড়ি চলে ওইটুকু পোরশনকেই রাইট অফ ওয়ে বলে। সম্পূর্ণ ভুল এটা, ঠিক আছে? এই এতটুকু যদি বলো তাহলে তোমার প্রথমেই তোমার ভাইভা বা যেটাই দিতে থাকো না কেন, প্রথমেই তোমার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন হয়ে গেল যে তুমি ট্রান্সপোর্টেশনের বেসিক, একবারে বেসিক যে টার্মটা এটাই তুমি পারো না, ঠিক আছে? তাহলে রাইট অফ ওয়ে কি তোমাদের যদি একটা, এরপরে কি তোমাদের ক্লাস আছে? না হ্যাঁ? স্যার। ওকে, জাস্ট আমি এই ফিগারটা দেখাই ক্লাসটা শেষ করে দিচ্ছি। তাহলে এখানে দেখো এই ক্রস সেকশনটা আমি নেক্সট দিন ডিটেলস ব্যাখ্যা করব। দেখো এতটুকুতে গাড়ি চলাচল করে, এতটুকুতে কি বলি আমরা, ক্যারিয়েজ ওয়ে, হ্যাঁ। আচ্ছা, এই ক্যাম্বার মানে এই জিনিসগুলো কি আমি পরবর্তীতে আসবো, যেটা বলতেছিলাম রাইট অফ ওয়ে। দেখো এখানে কি একটা ডিচ আছে বা সাইড ড্রেন আছে, তাই না? তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে এতটুকু পর্যন্ত সম্পূর্ণটাতে কি বলতেছে, রাইট অফ ওয়ে। তাহলে এই চিত্রটা দেখে বলো যে রাইট অফ ওয়ে আসলে কি। দেখো রাইট অফ ওয়ে রাস্তা সহ ড্রেন সহ যা যা আছে ওই স্লোপ মানে সবকিছু। ধরো রাস্তাটা বানাইতেছো, ঠিক আছে, সাইড থেকে তুমি একটা ডিচ করে বা রাস্তার সাইড থেকে মাটি এনে এই রাস্তাটা বানাচ্ছ, তাই না, নাকি? জি স্যার। রাস্তাটা ভবিষ্যতে যদি এক্সটেন্ড করতে হয় তাহলে তুমি কি এইদিকে এক্সটেন্ড করতে পারবা, তাই না, নাকি? জি স্যার। তাহলে একটা রাস্তার বর্তমানে যতটুকু রোডের উইথ আছে, এই যে শোল্ডার আর ক্যারিয়েজ ওয়ে, দুই দিকের ক্যারিয়েজ ওয়ে আর শোল্ডার মিলে এতটুকু কি বর্তমানে রাস্তার রোডের উইথ, তাই না? ভবিষ্যতে রাস্তা যদি তোমার এক্সটেন্ড করতে হয়
দ্যাট মিনস এই যে সাইডে তুমি ডিচ করে মাটির নিচে নিয়ে আসতেছো, এই জায়গায় রাস্তা বানাচ্ছ, এইগুলো সহ মানে ভবিষ্যতে এক্সটেনশন সহ রাস্তার আন্ডারে যতটুকু জায়গা আছে এতটুকু টোটালটাকে আমরা কি বলবো, রাইট অফ ওয়ে। দ্যাট মিনস রাইট অফ ওয়ে এর আন্ডারে কি কি পড়বে, এই রাস্তার আন্ডারে যতটুকু জায়গা আছে, দেখো এতটুকু কি রোডওয়ে, তার সাথে রোডের মার্জিন, এখান থেকে এতটুকু কি রোডের মার্জিন, ঠিক আছে? তো সবকিছু মিলে হচ্ছে এই রাইট অফ ওয়ে, নট ক্যারিয়েজ ওয়ে। ম্যাক্সিমাম মানুষ এটা অ্যান্সার করে যে ক্যারিয়েজ ওয়েটাকেই, যে দিক দিয়ে গাড়ি চলতেছে ওইটাকে রাইট অফ ওয়ে বলে। প্রথমেই তুমি একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে দিলে। তাহলে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে রাইট অফ ওয়ে কি, তোমরা কি পারবা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ক্লাস ছিল। তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। স্যার একটু অ্যাটেন্ডেন্স লিঙ্কটা স্যার একটু আবার ওকে।